আতঙ্ক দূর করার ভিডিওতে আপনাকে স্বাগত। কোন রহস্যটা শেয়ার করব সেটি হয়তো এর আগে কেউ আপনাকে কখনো বলে না এবং আপনি প্রথমবারের মতো জানবেন। সেটা জানার পরে আপনার হাইব্রিড ব্যাটারি নিয়ে বিন্দু মাত্র আতঙ্ক থাকবে না। এই ভিডিওটি দেখার পর হয়তো অনেকে আমাকে গালিমন্দ করবে। টয়োটার এই NIMH ব্যাটারির কেস স্টাডি এমনও আছে, সেটা 6 লক্ষ মাইল মিলিয়ন কিলোমিটার রান করেছে অরিজিনাল ব্যাটারিতে এবং উইদাউট এনি ইস্যু। আমি হাইব্রিড স্পেশালিস্ট তুফাইল লিমন বলছি, কোনো মন গড়া কথা বলবো না। প্রত্যেকটা কথার এভিডেন্স এবং রিয়েল লাইফ কেস স্টাডি আপনাদের সাথে শেয়ার করব এবং সেগুলো আপনারা কোথায় গেলে নিজেরা ভেরিফাই করতে পারবেন সেটা পর্যন্ত আমি কমেন্টে দিয়ে দিব। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তার সাথে শেয়ার করব কিভাবে আপনার গাড়ির ব্যাটারিটাকে ভালো রাখা যায়, কেন আপনার গাড়ির ব্যাটারি নষ্ট হচ্ছে, সমস্যাটা আমাদের আসলে কোথায়, এবং প্রত্যেকটা বিষয়ই যদি আমরা মেনটেন করি আপনার একটা হাইব্রিড গাড়ির ব্যাটারি আপনি 10 থেকে 15 বছর পর্যন্ত লাইফ পাবেন এবং আপনার প্রত্যেকটা গাড়ির মাইলেজ 2-3 লক্ষ কিলোমিটার কোনো ব্যাপারই না ভালোভাবে চালানোর জন্য। সেই জন্য আমাদের আতঙ্ক সিরিজে সবকটি ভিডিও দেখার জন্য আমাদের ফলো এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। যে কোনো কিছু জানার ইচ্ছা থাকলে আমাদের কমেন্ট বক্সে জানান। এই ভিডিও দেখার পর যারা হাইব্রিড গাড়ির ব্যাটারি বিক্রি করে কিংবা যারা হাইব্রিড গাড়ির ব্যাটারি ইম্পোর্ট করে অনেকে আমাকে বাজে কমেন্ট করবে, কিন্তু সেটার পরোয়া করতেছি না। চাচ্ছি যেন আপনাদের লাখ লাখ টাকার সম্পদ বেঁচে যায়। থেকে ভয়ঙ্কর বিষয় যেটা আমরা সবাই অবহেলা করি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের দেশের এই হাইব্রিড ব্যাটারিগুলো নষ্ট হওয়ার সবথেকে বড় কারণ হচ্ছে হিট স্ট্রেস। তো বলতে পারেন জাপান, ইউরোপ, আমেরিকাতে টেম্পারেচার কম থাকে, আমাদের দেশে অনেক গরম, কিন্তু আপনার গাড়িতে তো ভাই এয়ার কন্ডিশন আছে, এসি আছে। আপনি এসির প্রপার টেম্পারেচার যদি মেনটেন করেন, সেটা যদি 22, 23 বা তার নিচে মেনটেন করেন, আপনি ট্রাফিক জ্যামে থাকা অবস্থায় আপনার ব্যাটারিটা কখনোই নষ্ট হবে না। কিন্তু হিট স্ট্রেস কি শুধুমাত্র গাড়ি চালানোর জন্য বা জ্যামে বসে থাকার জন্য হয় না, সেটার জন্য আরো বিভিন্ন কারণ আছে। সবথেকে বড় কারণ আমাদের জন্য সেটা হচ্ছে আমরা ব্যাটারিটা সার্ভিস করি না। প্রথম অবস্থায় আপনার কপার বাসগুলোতে একটা গাড়ি ব্যাটারি খুললে কি দেখেন, স্ক্রিনে দেখতে পাচ্ছেন এরকম ময়লা বাসবার পাওয়া যায়। কিন্তু আপনি সেই ময়লা বাসবারগুলা কেন আপনার গাড়ির ব্যাটারি হেলথের সাথে জড়িত আপনার প্রশ্ন থাকবে। আমি আপনাকে বলতেছি, একটু বুঝবেন। কন্ডাক্টিভিটি ইজ ইনভার্স প্রপোর্শনাল, মানে ব্যস্তানুপাতিক রেজিস্ট্যান্সের বা রোধের। কন্টাক্টের মাঝখানে যখন আপনার হ্রাস পড়ে তখন রেজিস্ট্যান্স বেড়ে যায়, রেজিস্ট্যান্স বাড়লে সেটার কন্ডাক্টিভিটি কমে যায়। তো আপনার গাড়ি রিজেনারেটিভ ফোর্স থেকে বা হাইব্রিড ইনভার্টার থেকে যে চার্জটা ব্যাটারিতে স্টোর করার জন্য আসতেছে, সেটা যতটুকু আসতেছে ততটুকু এসে ব্যাটারিতে পৌঁছাইতে পারে না, বা ব্যাটারিতে যে পরিমাণ চার্জ প্রিজার্ভ আছে সেটা সর্বোচ্চ ব্যবহারটা করতে পারে না। নিয়মিত বছরে অন্তত 2 বার আপনার হাইব্রিড গাড়ির ব্যাটারি সার্ভিস করা ম্যান্ডেটরি, যদি আপনি আমাদের বাংলাদেশে ড্রাইভিং কন্ডিশনে থাকেন, যেখানে প্রচুর ধুলাবালি থাকে এবং যেখানে প্রচুর জ্যাম ঠেলে আমাদেরকে রাস্তায় আগাইতে হয়। সেকেন্ড, আপনার যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে গাড়ির কুলিং সিস্টেম প্রপারলি কাজ করছে কিনা। থার্ডলি, আপনার গাড়ি যেটাকে মেনটেন করতে হবে সেটা হচ্ছে স্টেডি এক্সিলারেশন। আপনাকে র্যাপিড এক্সিলারেশনকে অ্যাভয়েড করতে হবে। আপনি গাড়ি চালানোর সময় র্যাপিড এক্সিলারেশনকে যদি বাদ না দেন তাহলে আপনার হাইব্রিড ব্যাটারি কখনোই ভালো পারফর্ম করবে না। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে স্মুথ ব্রেকিং। আপনার গাড়ি যত স্মুথলি আপনি ব্রেক করবেন তত আপনার গাড়ি ভালো থাকবে, কেননা এটা ব্রেক থেকেও চার্জ রিজেনারেট হয়। আরেকটি বিষয় আপনাকে প্রতিদিন মেনটেন করতে হবে, জ্যামে বসে থাকলে কখনোই আপনার গাড়িকে নিউট্রাল করে রাখবেন না, গাড়ির গিয়ার সবসময় পার্কিং এ রাখবেন। সেক্ষেত্রে আপনার গাড়ির ব্রেকও ভালো থাকবে, ব্যাটারিও ভালো থাকবে। আরেকটা গুরুত্বপূর্ণ পরামর্শ, গাড়িকে দীর্ঘ সময় বন্ধ রাখবেন না। আপনার গাড়ি সপ্তাহে অন্তত 2 থেকে 3 দিন, কমপক্ষে 20 থেকে 30 মিনিট আপনি গাড়িটা রেডি মোডে স্টার্ট করে রাখেন, গাড়ি নিজেই তার হেলথ রিকভার করবে। এখন আসেন আসার কথা বলি। হয়তো আপনি জানতেন না আপনার ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে, হয়তো আপনার গাড়ির ইম্পোর্টার আপনাকে বলে নাই কিভাবে আপনার গাড়িটা মেনটেন করতে হবে। ব্যাটারি এখন নষ্ট, এখন উপায় কি? আপনার গাড়ির সব সেল কি একবারে নষ্ট হয়ে গেছে? বাজারে এটাকে কিন্তু সেল বলেই বলে। কোনো গাড়িতে 20টা, কোনো গাড়িতে 28টা, কোনো গাড়িতে 34টা, এইভাবে বিভিন্ন অ্যামাউন্টের মডিউল থাকে। এখন কি আপনার সব কয়টা মডিউল নষ্ট হয়ে গিয়েছে? না। আপনি চাইলে আমাদের কাছে গ্যারেন্টি সহকারে সেটা রিপেয়ার করতে পারবেন। আমরা প্রত্যেকটা কাজের সাথে রিপ্লেসমেন্ট গ্যারেন্টি প্রোভাইড করি এবং আপনার গাড়ির যে কয়টা মডিউল নষ্ট হয়েছে আমরা ল্যাব টেস্ট করে সেই কয়টা মডিউল চেঞ্জ করে আপনাকে আমরা রিপ্লেসমেন্ট গ্যারেন্টি প্রোভাইড করব। কমপ্লিট ব্যাটারি, ব্র্যান্ড নিউ রিকন্ডিশন এবং হাইব্রিড ব্যাটারি রিপেয়ার সকল সার্ভিসেই রিপ্লেসমেন্ট গ্যারেন্টি প্রোভাইড করি। সেই রিপ্লেসমেন্ট গ্যারেন্টি আমাদের 5 বছর পর্যন্ত হয়, 1 লক্ষ কিলোমিটার পর্যন্ত হয়। তো আমাদের যে কোনো সেবা নিতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন কিংবা হোয়াটসঅ্যাপ করুন, কিংবা আমাদের ওয়েবসাইটেও অ্যাপয়েন্টমেন্ট বুক করে সার্ভিস করতে আসতে পারেন।
আপনার হাইব্রিড গাড়ি ভালো থাকুক সেই আশায় আজকের ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে যাবেন, কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত, শেয়ার করে দিন আপনার বন্ধুদের সাথে। প্রতিদিনই গুরুত্বপূর্ণ কার টিপস পেতে চ্যানেলটি ফলো করুন। ট্রাস্টেড অটো সলিউশনস, বেস্ট সার্ভিস অ্যাট রিজনেবল প্রাইস।